সুপ্রভাত। নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের। আজকে সকালে জলখাবার বানানো দিয়েই ভিডিওটা শুরু করছি। আজকে জলখাবারে থাকছে ইডলি, সাথে নারকেলের চাটনি। তো সকালেই মা ইডলিটা বসিয়ে দিয়েছে, আমি ঘুম থেকে উঠেই দেখছি অর্ধেকটা হয়েই গেছে। জানেন তো, আগের ইডলি মেকারটা না আমাদের নষ্ট হয়ে গেছে, তো এটা নতুন ইডলি মেকার। আর নতুন ইডলি মেকারে ইডলিগুলো বেশ বড় বড় হচ্ছে। আর এদিকে আমাদের ওই পিসি মোচাটা কেটে দিচ্ছিল। মোচা যদিও কাল হবে, কিন্তু আজকেই কেটে রাখা হচ্ছে। এদিকে ইডলিটা এখানে স্টিমে বসানো হয়েছে। মা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, বাটা মাছ আর কাতলা মাছ। অন্যদিকে আমি আমার আর শ্রীহানের জলখাবারটা বেড়ে নিচ্ছি। ও না ইডলি এবার প্রথমবার খাবে। অন্যবারও হয়, কিন্তু খেতে চায় না, তো আজকে সে ইচ্ছে প্রকাশ করেছে ইডলি খাওয়ার। ওকে একটা দিয়েছি, ও বলল আমাকে আরও একটা দাও, তো সেই মতোই দিলাম। কিন্তু সেখান থেকেও মাত্র অর্ধেকটা ইডলি খেয়েছে। তার তো খেতে গেলেই যত বাহানা, কোনো খাবার খাবে না, শুধু চকলেট কুরকুরে এসব দাও খুব ভালো, কিন্তু সকালে তো কিছু একটু খেতেই হবে, তাই না? আর আজকের ইডলির চাটনিটা এত ভালো হয়েছিল খেতে, কি বলবো। জানেন, অন্যান্যবার মা না এর সাথে সাম্বার ডালটাও করে, তবে আজকে করেনি। আজকে খুব ব্যস্ত ছিল, কারণ দুবার রান্না আছে। কারণ আজকে ভাই চলে যাবে, তো দুপুরের রান্নাবান্না আমাদের হয়, আমরা খেয়েও নিই। তারপরে ভাইকে মা ওই 3টে থেকে 4টের মধ্যে কিছু একটু রান্না করে দেয়, মাছ বা একটা তরকারি। ওরা সেই খাবারটা রাতে গিয়ে খায়। ওরা কেন বলছি বলুন তো, ভাইয়ের যে রুমমেট আছে সেও খাবার নিয়ে আসে, তো দুজন দুজনেরটা শেয়ার করে খাই আর কি। মাছ ভাজা করছিল, তো আমি একটা বাটা মাছ আর শ্রেয়ানকে একটা কাতলা মাছ খাইয়ে দিলাম। কাতলা মাছটা ভেজে রাখছে, ওটা মা ভাইকে করে দেবে। আর আমাদের দুপুরের জন্য হয়েছে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে। অন্যদিকে ছিল লাউ, এটা মনে হয় চিংড়ি মাছ দিয়ে হয়েছে। আর এদিকে হচ্ছে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা, এটা আমার ভীষণ প্রিয়। লাউ বা চাল কুমড়োর খোসা ভাজা না আমার বেশ ভালো লাগে। আমাদের নিচে যে কাকিমারা থাকে, ওরা না ইডলি খেতে খুব ভালোবাসে, মানে ওই ঘরের কাকু আর কি। তো সেই জন্য আজকে ইডলি বানানো হয়েছে, ওনাকেই একটু দিতে যাচ্ছিলাম। এদিকে দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি, যা যা রান্না হয়েছিল সব কিছু নিয়ে। আজকে রান্নাবান্নার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে লাউয়ের খোসা ভাজাটা। ঘি দিয়ে খেয়েছিলাম, দারুণ লেগেছে। আমার না এরকম গুছিয়ে খাবার বেড়ে পরিবেশন করতে বা নিজে খেতে ভীষণ ভালো লাগে। আমি খেতে ভালোবাসি, আর খাবার দাবার নিয়ে কথা বলতেও আমার বেশ ভালো লাগে। তাই আমি গুছিয়ে গাছিয়ে পরিবেশন করে ভিডিও বানাই। আজকে জানেন তো, সবার খাওয়া হয়ে গেছে। মা একটা সিনেমা দেখছিল, আমি অতটা সিনেমা দেখি না, তবে এটা দেখলাম, দেখতে দেখতে বেশ ভালো লাগছে। তো আমি ভাতের থালা নিয়ে চলে গেলাম ঘরের মেঝেতে খেতে। এর আগে না ডাইনিং টেবিলে একটা চেয়ারের অপোজিটেই টিভিটা লাগানো ছিল, ওই চেয়ারটা ছিল আমার দখলে। ভাইকে তো দেবই না বসতে, আর আমার ভাই না ভীষণ শান্ত ছিল, সে আমাকে কিছু বলতোও না। আর তার তো সবসময় কার্টুনই দেখতে হবে, আর আমি দেখতাম সিরিয়াল। বাড়িতে এসে থেকে না শ্রেয়ানকে রোজ বিকেলে একটু করে ছাদে নিয়ে যাই। বিকেলবেলাটায় ছাদে বেশ ভালো লাগে থাকতে। আর আমাদের মশলার জন্য সাদা সর্ষে কালো সর্ষে কেনা হয়েছে, সেগুলো ধুয়ে মা রোদে দিয়েছিল। এটা পুরো 1 বছরের জন্য। ঘুম থেকে উঠে ঘ্যান ঘ্যান করছিল, তাই ওকে একটু কোলে নিয়ে ঘুরছিলাম। আজকে ছাদে বেশিক্ষণ থাকা হয়নি, মা নিচে গাছে জল দিচ্ছে আর ও চলে গেছে। গিয়েই কি করেছে, পাইপটা নিয়ে নিয়েছে, মাকে পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। তারপরে এই যে আমি দিচ্ছি, আর তার তো মন ছটফট করছে কতক্ষণে পাইপটা নেবে। দিচ্ছি না বলে আবার কি করছে, কলটা বন্ধ করে দিচ্ছে জানেন। তারপরে আমার যখন গাছে জল দেওয়া হয়ে গেল, ওর মন শান্ত করতে আবার ওকে একটু পাইপটা দিলাম। আজ সন্ধেবেলায় গোপালের ভোগের জন্য বানানো হচ্ছে সুজি। মা সেটাই করছিল। মা মাঝে মাঝেই সন্ধেবেলায় কিছু না কিছু করে দেয়, তবে যবে থেকে আমরা এসেছি শ্রীহানের অত্যাচারে আর হয়ে ওঠে না। একটু করে দুধ রেখে দেয় মা ফ্রিজে, তো সেই দুধটা আর একটু বিস্কুট দিয়ে দেওয়া হয়। আজকে একই টি শার্ট পরে দুজনকে কেমন সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর, 1 বছর থাকে ঘরে। আর প্রতি বছর যখন পুজো হয় তখন এই প্রতিমাটাকে পাল্টানো হয়। ছোটোবেলায় আমি আমার একটা বান্ধবীর বাড়িতে এরকম সরস্বতী ঠাকুর দেখেছিলাম। তো আমাদের বাড়িতে যখন সরস্বতী পুজো প্রথমবার হলো, আমি না কান্নাকাটি করেছি রীতিমতো, ওই ঠাকুরটাকে বিসর্জন দেব না বলে। সেই থেকেই এই রকমভাবে ঠাকুরটাকে রাখা হয়। আর এই যে সন্ধ্যাবেলায় শ্রীহানের বায়না হয়েছে কফি খাবে, মা বিকেলে একটু কফি খেয়েছে, সেইটা দেখে থেকে ও সমানে বায়না করে চলেছে। তো ওর মন ভোলাতে অল্প একটু কফি দিই, অল্প একটু চিনি দিই, দুধটাই বেশি করে দেওয়া হয়, এতে দুধটাও ওর খাওয়া হয়ে যায় আর কফির স্বাদটাও পাই।
আজকে বিকেলে ঘুম থেকে উঠে ঘ্যান ঘ্যান করছিল, আমি ছাদে ওকে কোলে নিয়ে ঘোরালাম, তখন কত শান্ত। আজকে থেকে কৃষ্ণনগরের রাজবাড়ির মাঠে বারোদোলের মেলা বসছে। এটা খুবই ঐতিহ্যবাহী মেলা, বহু বছর ধরেই হয়, 1 মাস চলতে থাকে। আমরা একদিন যাই, আর এদিকে বাপি সিঙ্গারা নিয়ে এসেছে সন্ধ্যাবেলায়। আমার না সিঙ্গারা খেলে ভীষণ অ্যাসিড হয়ে যায়, তো আমি খাইনি। আমার মায়েরও সেম প্রবলেম, তো শ্রীহানকে একটা দিচ্ছিলাম, বললো সস দিয়ে খাবে, সেই মতো দিলাম। কিন্তু যেই দেখেছে একটা আইসক্রিম, তখন সেইটা ছেড়ে আবার আইসক্রিমটা খেতে শুরু করেছে। আর সে তো জবের থেকে মামার বাড়ি এসেছে, পড়াশোনা ধরে বেঁধে হয় না বললেই চলে। সন্ধ্যাবেলায় একটু করে বসে, কিন্তু অল্প একটু পড়েই তার মনটা ছটফট করে বাইরে যাবে বলে। তো আজকে আর আমি সে কথা শুনিনি, আজকে একটু পড়াতে বসেছিলাম, আর সবটাই পড়েছে, অনেকটা লিখেওছে। এদিকে বাপি মুড়ি বিস্কুট এগুলো এনেছে, তো আমি ভাবলাম একটু ঢেলে দিই, বসেই তো আছি। আসার পর প্রথম 2 থেকে 3 দিন শ্রীহান খুব শান্ত থাকে, তারপরে যেই পরিবেশের সঙ্গে মানিয়ে যায়, তখন আবার সে তার কর্মকাণ্ড শুরু করে দেয়। বাপি না রোজ রোজ ক্রিম কেকার আর না হলে ব্রিটানিয়া বিস্কুট নিয়ে আসে, তো আমি না অনেক দিন নোনতা বিস্কুট খাইনি, সেটাই আনতে বলেছিলাম বাপিকে। আর এই নোনতা বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে, আগের বার এসে খেয়েছি, তাই এবারও আনতে বললাম। আর মা সমস্ত বিস্কুটের কোটোগুলো ধুয়ে দিয়েছিল, অন্যান্যগুলো গোছানো হয়ে গেছে। এই বিস্কুটটা আমি এই কোটোয় ঢেলে ওপরে রেখে দিলাম। আগে না যেদিনই বারোদোলে মেলায় যাব ভাবতাম, সেই দিনই ঝড় বৃষ্টি হতো, আর কি মন খারাপ হয়ে যেত, কি বলবো। ভাইকে মা ডাল আর পটল ভাজা বানিয়ে দিয়েছিল, মাছও ছিল, তো সেটা দিয়ে আমি আর মা রাতের খাবারটা সেরে নিলাম। আজকের ভিডিওটার বাড়াবো না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। শুভরাত্রি।